পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। আমরা তোমাদের জন্য বাঁশি বাজালাম, কিন্তু তোমরা নাচলে না। আমরা শোকসঙ্গীত গাইলাম, কিন্তু তোমরা শোক করলে না। যিশুর এই কথাগুলো কেবল তার সময়ের মানুষের কাছেই নয়, আমাদের কাছেও এক আয়না তুলে ধরে। এক দাদা একবার তার নাতি নাতনিদের নিয়ে একটি গল্প বলেছিলেন। যখন তারা একসাথে খেলত, তখন তাদের মধ্যে একজন মাঝে মাঝে বলতো, যদি এটা আমার খেলা হয়, তবে তোমাদের আমার নিয়মেই খেলতে হবে, আর যদি অন্যরা রাজি না হতো, তবে সে হাত গুটিয়ে বলতো, তাহলে আমি খেলবি না। সবাইকে তার মেজাজ অনুযায়ী চলতে হতো। যিশু সেই মনোভাবটি খুব ভালো করেই জানতেন। তিনি তার সময়ের মানুষের মধ্যে এটি দেখেছিলেন, এবং তিনি এখনো আমাদের মধ্যে এটি দেখতে পান। মানুষের হৃদয়ে এক ধরনের অস্থিরতা আছে যা কখনো সন্তুষ্ট হয় না। এটি অভিযোগের আড়ালে, হতাশাবাদের আড়ালে, এমনকি অবিরাম ব্যস্ততার আড়ালেও লুকিয়ে থাকে। কোনো কিছুই যেন ঠিকঠাক হয় না। যদি বার্তাটি খুব জোরালো হয়, আমরা বলি তাতে সহানুভূতির অভাব আছে। যদি এটি খুব কোমল হয়, আমরা বলি তাতে দৃঢ়তার অভাব আছে। এটি এক ধরনের আধ্যাত্মিক গোল্ডলক্স সিনড্রোমে পরিণত হয়, যেখানে ঈশ্বরের বলা কোনো কথাই একেবারে সঠিক বলে মনে হয় না। যিশু বাজারের শিশুদের উদাহরণের মাধ্যমে এই অস্থির মনোভাবের বর্ণনা দিয়েছেন। আমরা বাঁশি বাজালাম, কিন্তু তোমরা নাচলে না। আমরা শোকসঙ্গীত গাইলাম, কিন্তু তোমরা শোক করলে না। তারা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে চায়। কখন অন্যরা আনন্দ করবে এবং কখন শোক করবে, তা তারাই ঠিক করতে চায়। আর যখন বাপ্তিস্মদাতা যোহন এবং যিশু তাদের খেলায় অংশ নিতে অস্বীকার করেন, তখন জনতা তাদের প্রত্যাখ্যান করে। যোহন উপবাস করে, কঠোর জীবনযাপন করে, সরল জীবন যাপন করে এবং মানুষকে অনুতপ্ত হতে আহ্বান জানান। জনতা বলে যে তার মধ্যে ভূত আছে, সে খুব কঠোর, খুব অদ্ভুত। যিশু খাওয়া দাওয়া করেন, পাপীদের স্বাগত জানান, করুণা নিয়ে আসেন। তখন সেই একই লোকেরা বলে, দেখো, একজন পেটুক এবং মাতাল, সে খুব বেশি আনন্দ করে, ভুল মানুষের সাথে খুব বেশি বন্ধুত্ব করে। আপনি কি এই ধারাটি দেখতে পাচ্ছেন? যে হৃদয় পরিবর্তনকে প্রত্যাখ্যান করে, তা কখনো সন্তুষ্ট হবে না। যদি ঈশ্বর ন্যায় বিচার নিয়ে আসেন, আমরা তাকে কঠোর বলি। যদি ঈশ্বর করুণা নিয়ে আসেন, আমরা তাকে দুর্বল বলি। প্রায়শই আমরা চাই ঈশ্বর আমাদের প্রত্যাশা অনুযায়ী চলুক। আমরা বিশ্বাসের সাথেও একই রকম আচরণ করতে পারি। আমরা এমন একজন ঈশ্বরকে চাই যিনি আমাদের সময়সূচি অনুযায়ী কাজ করবেন, এমন একজন যিনি আমাদের সমস্যা সমাধান করবেন, কিন্তু আমাদের পরিবর্তন হতে বলবেন না। আর যখন জীবন ভারাক্রান্ত হয়ে ওঠে এবং সর্বনীরব মনে হয়, তখন আমরা বাজারের শিশুদের মতো হাত উঠিয়ে বলি, প্রভু, আমি প্রার্থনা করেছি, কিন্তু কিছুই ঘটেনি। আমি বাঁশি বাজিয়েছি, কিন্তু আপনি নাচেননি। এক ব্যক্তি একবার একটি ছোট প্রার্থনার ডায়েরি রাখতেন। এক সপ্তাহে তিনি লিখলেন, আমি প্রার্থনা করেছি যেন ঈশ্বর আমার জীবনকে সহজ করে দেন। 7টি কঠিন দিন পার হওয়ার পর তিনি সেই কথাগুলো কেটে দিয়ে তার বদলে লিখলেন, তিনি জীবন সহজ করেননি, তিনি আমাকে আরো শক্তিশালী করেছেন। প্রথমে তিনি একজন জাদুকর চেয়েছিলেন। ধীরে ধীরে তিনি একজন ত্রাণকর্তাকে খুঁজে পেলেন। বিশ্বাস কোনো বিনোদন নয়। বিশ্বাস হলো ক্রুশের রহস্যে অংশীদার হওয়া। জগৎ আরাম দেয়, খ্রিস্ট সাহস ও পবিত্রতা দান করেন। সেন্ট জন অফ দ্য ক্রস আমাদের স্মরণ করিয়ে দেন যে ঈশ্বর কখনো কখনো প্রার্থনার মাধুর্য, অনুভূতি, উত্তেজনা দূর করে দেন, যাতে আমাদের ভালোবাসা বিশুদ্ধ হয়। এই অন্ধকার রাতে আমরা ঈশ্বরের অনুসরণ করি কোনো মানসিক আনন্দের জন্য নয়, বরং প্রকৃত ভালোবাসার কারণে। কারণ আমরা যদি কেবল তখনই যিশুর কাছে লেগে থাকি যখন তিনি রুটি বহন করেন, তবে তিনি যখন ক্রুশ বহন করবেন, তখন আমরা সরে যাব। ঈশ্বর আমাদের শেখান নীরবতার মধ্যেও তাঁকে বিশ্বাস করতে, এমনকি যখন আমাদের প্রার্থনাগুলো অনুত্তরিত বলে মনে হয় তখনও। যিশু আজকের সুসমাচারটি এই বাক্যটি দিয়ে শেষ করেছেন, প্রজ্ঞা তার কর্ম দ্বারাই প্রমাণিত হয়, সত্য তার ফল দ্বারাই নিজেকে প্রমাণ করে। যোহনের উপবাস পথ প্রস্তুত করেছিল। যিশুর ভোজন সম্মতি পাপীদের ঘরে ফিরিয়ে এনেছিল। উভয়ই ছিল প্রজ্ঞা।
উভয়ই ছিল আমাদের পরিত্রাণের জন্য ঈশ্বরের কাজ। আমাদের জীবনেও একই কথা সত্য। কখনো কখনো ঈশ্বর আমাদের উপবাসের জন্য ডাকেন, কখনো কখনো ভোজের জন্য, কখনো অশ্রুর জন্য, কখনো নাচের জন্য। যে কোনো ঋতু, আনন্দ বা দুঃখ, প্রজ্ঞায় পরিণত হতে পারে যদি তা আমাদের ভালোবাসা, ধৈর্য এবং গভীর বিশ্বাসের দিকে পরিচালিত করে। সুতরাং সম্ভবত এই সপ্তাহে আমাদের বাজার থেকে বেরিয়ে আসা দরকার। আমাদের পরিস্থিতিতে ঈশ্বরকে যেভাবে দেখি তা দিয়ে তাঁর বিচার করা বন্ধ করুন। আপনি যদি আনন্দের ঋতুতে থাকেন, তবে কোনো অপরাধবোধ ছাড়াই আনন্দ করুন। আপনি যদি দুঃখের ঋতুতে থাকেন, তবে তা ঈশ্বরকে উৎসর্গ করুন এবং প্রতিটি যন্ত্রণা থেকে পালিয়ে বেড়াবেন না। ঈশ্বরকে ঈশ্বর হতে দিন। আমাদের সবাইকে খুশি করার চেষ্টাও বন্ধ করা উচিত। যোহনকে পাগল বলা হয়েছিল, যিশুকে পেটুক ও মাতাল বলা হয়েছিল। তাই আমরা যদি সুসমাচার অনুযায়ী জীবনযাপন করার জন্য লোকেদের দ্বারা ভুল বোঝা পড়ি, তবে আমাদের অবাক হওয়া উচিত নয়। আপনি যদি সত্য বলেন, তবে কেউ কেউ আপনাকে কঠোর বলবে। আপনি যদি করুণা দেখান, তবে অন্যরা বলবে আপনি খুব নরম। শেষ পর্যন্ত কেবল একটি মতামতই গুরুত্বপূর্ণ, একমাত্র শ্রোতার মতামত। এই সপ্তাহের জন্য একটি ভালো প্রশ্ন হতে পারে, আমি কি এখনো বাজারে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছি আর অপেক্ষা করছি ঈশ্বর কখন আমার তালে নাচবেন? হয়তো এখন আমারই সময় এসেছে উঠে দাঁড়ানোর, আমার হৃদয় খুলে দেওয়ার এবং তাঁর তালে নাচার, যদিও সেই সুর অপরিচিত হয়, যদিও তা ক্রুশের পথ ধরে শূন্য কবরের দিকে নিয়ে যায়। প্রভু যিশু আমাদের নিয়ন্ত্রণের প্রয়োজন থেকে, বিনোদিত হওয়ার আকাঙ্ক্ষা থেকে এবং ভুল বোঝার ভয় থেকে মুক্ত করুন। আপনার সঙ্গীত শুনতে আমাদের শেখান। যখন আপনি আমাদের অনুতাপের জন্য আহ্বান করেন, তখন সাড়া দিতে আমাদের সাহায্য করুন। যখন আপনি করুণার গান গান, তখন দুঃখ কষ্টে থাকা মানুষদের সাথে চলতে আমাদের সাহায্য করুন। যখন আপনি পুনরুত্থানের বাঁশি বাজান, তখন আনন্দে উঠে নাচতে আমাদের শেখান। কারণ আপনি সেই প্রজ্ঞা যা কখনো হতাশ করে না, সেই সঙ্গীত যা কখনো ম্লান হয় না। পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে। আমেন।